হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা দেখতে পাচ্ছ আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার খুব ইচ্ছা ছিল একদিন নিজের ক্ষমতায় প্লেনে উঠবো। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে, আর আমি আজকে প্লেনে উঠতে চলেছি। না, এটা আমার ফার্স্ট টাইম না, এর আগে দিদিদের সাথে গিয়েছিলাম, তবে নিজের ক্ষমতায় আজকে ফার্স্ট টাইম। একবার তারা খসা দেখে আমি দুটো উইশ করেছিলাম, যাতে নিজের ক্ষমতায় একটা ল্যাপটপ কিনতে পারি, সেটা আগের বছর কিনেছি। আর আরেকটা উইশ ছিল যে নিজের ক্ষমতায় যেন আমি ফ্লাইটে চড়তে পারি, যেটা আজকে পূরণ হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি এখান থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আমি বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, এখন রাস্তায় এখন অটো করে যেতে হবে এখান থেকে মিয়াপুর থেকে, তারপরে বাসে বা উবের করে তারপরে এয়ারপোর্ট পৌঁছতে হবে, কারণ এখান থেকে এয়ারপোর্টটা অনেক দূর। তো চলো এখন অটোর অপেক্ষা করছি, অটো আসলে যাব। আমি অটোতে উঠে পড়েছি, একবারে মিয়াপুর গিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখন গেছি বাসে। এই বাসে করে গেলে একটু খরচাটা কম পারবে, মানে এয়ারপোর্ট পর্যন্ত খরচাটা কম পারবে। আর আমি একটা উঁচু সিটে বসেছি, পেছনের সিটগুলো উঁচু অনেকটা, যেমন প্লেনে চড়ে বাস করে থাকে না। তো এই বাসে একদম এয়ারপোর্টে পৌঁছে দেবে সেফলি। তো চলো বাসে করে যেতে থাকি। দেখো এখানকার রাস্তাগুলো কি সুন্দর, এয়ারপোর্ট যেতে এই রাস্তাগুলো করছে, আর রাস্তাগুলো সত্যি এত গাছ ভর্তি, বড় বড় বিল্ডিংও ক্রিয়েট করা হচ্ছে এদিকে। রাস্তাগুলো কিন্তু হেবি সুন্দর, আর দেখছো পাহাড়, ছোটো ছোটো পাহাড়, যেগুলো কেটে কেটেই বিল্ডিং বানানোর প্রসেসিং চলছে। আগে বেরিয়েও আমি অলরেডি লেট হয়ে গেছি, এইটা প্লেনটা না ছুটে যাই আছে, সেই ভাবনাই আমি রাস্তাটাকে উপভোগ করতে পারছি না। তো এয়ারপোর্টে ঢুকে গেছি, আর অলরেডি অনেক লেট হয়ে গেছে। এয়ারপোর্টে নেমে হয়তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে ওখানে বোর্ডিং পাসটা নিতে হবে। তো দেখছি যদি পারি ছোটো করে ভিডিও করে রাখবো। এত কপালটা খারাপ, রাস্তায় এত জ্যাম ছিল যে বাসটা অলরেডি লেট করে ফেললাম, যার জন্য এরকম অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তার কথা তো বলা যায় না, লেট হয়ে গেছে। দেখতে আছি ওদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো এখানকার এন্ট্রান্সটা খুবই সুন্দর, গাছ, প্রচুর গাছ রয়েছে। আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর অলরেডি লেট হয়ে গেছে, তাই এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। দৌড়াদৌড়ি করে এয়ারপোর্ট পৌঁছানোর পর জানতে পারলাম ওয়েদার কন্ডিশন খারাপ থাকার কারণে ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। আবার ফ্লাইট দিয়েছে 4:30, তো ওটাই করেই যাব। তো এখন এখানে বসে বসে ব্লগ বানাই আর তোমাদেরকে দেখাই। এয়ারপোর্ট ভীষণ সুন্দর আর ভীষণ বড়। তো ফাইনালি এয়ারপোর্টে আমি পৌঁছে গেছি। কত লোকজন দেখতে পাচ্ছি, বাপরে, এত বড় এয়ারপোর্ট তো আমি জীবনে প্রথমবার দেখলাম। মানুষজন সরসর করে, হাঁটতে হচ্ছে না, মানুষজন সরসর করে চলে যাচ্ছে। এখানে হাঁটারও বিকল্প রয়েছে, হাঁটতে হবে না, আপনাকে এমনি এমনি হাঁটিয়ে নিয়ে চলে যাবে। তা দেখতে পাচ্ছ সবাই সামনে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না কাউকে, একা এসে সরসর করে আপনাকে 1 মিটার 2 মিটার 30 মিটার নিয়ে চলে যাবে। টেকনোলজি ভাই, জায়গায় বড় বড় টেকনোলজি। এতদিন এক্সপ্লেটার উঠছিলাম চলন্ত সিঁড়ি, এখন চলন্ত রাস্তা দিয়ে যাচ্ছি আমি। অনেক কাজ করে বসার একটু সুযোগ পেয়েছি। আমি এখন বসে আছি বিজনেস ক্লাসের ওয়েটিং রুমে, আর এটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। প্রথমবার বসতে আমার জায়গায়, তো দারুণ লাগে। দেখতে
একেবারে সব গদি গদি সিট দিয়েছে, লাইট দিয়েছে, কুলার দিয়েছে, দারুণ কিন্তু জায়গাটা। মানে আমি এখন খাবার নিতে এসেছি, আর খাবারের এখানেও লম্বা লাইন, কিন্তু এটা ভিআইপি লাইন। তো এখন আমি ভিআইপি লাইনটায় খাবার নেব। বুফে সিস্টেম আছে, কত ভিড়, আমি তো লাস্টে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। এখন আসবো কি আসবো না করছিলাম, ফাইনালি চলে এলাম। এখন কত খাবার দাবার লোকে খাচ্ছে, প্লেট নিয়ে সবাই রেডি হয়ে আছে, আর আমিও লাইনে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করছি পেঁচার, লোকে আমাকে এবার বের করে দেবে এয়ারপোর্ট থেকে, বুঝতে পারছি এটা আমি ভালো করে। খাওয়া নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি, পনির, পরোটা, চাউমিন, ভেজ মশলা, চিকেন সব নিয়ে নিচ্ছি। এটা হলো বাথরুমের এন্ট্রেন্স। চলে আসছি এখন, এসে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু হেলান দিয়ে ঘুমাবো। তো এখন চলে আসছি আমার ফ্লাইটের গেটের কাছে, যেখান থেকে আমার ফ্লাইটটা ছাড়বে। আর এখানে বসে বসে আমি এখন অ্যানাউন্সমেন্ট, এখানে ভীষণ বোরিং হয়ে গেলাম। এখনও আমার ফ্লাইট আসতে অনেকক্ষণ দেরি আছে, তাই আমি একটু ঘুমাবো এখন। একবারে ফ্লাইটে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো এখানে চকচকা লাগছে না আমার। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার প্লেনে আসার টাইম হয়ে গেছে। তোমাদের কতটা প্লেনে ওঠা দেখাতে পাচ্ছি, মানে কী করছি। তো ফাইনালি আমি প্লেনে উঠতে চলেছি এত ঘন্টা ওয়েট করার পর। আর এই যে বোর্ডিং পাস, তো চলো প্লেনে উঠি। এত সাইড থেকে দেখাই, এই দেখো আমার প্লেন ওয়েট করছে আমার জন্য। আমি প্লেনের কাছে পৌঁছাচ্ছি। সাদা কালারের প্লেন আমার, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে আছে আর এদিকে আছে। প্লেনের মুখ দেখা যাইতেছে। তো ফাইনালি আমি প্লেনে উঠে গেছি, উইন্ডো সিট পেয়ে গেছি। তো এখন আকাশ পাতাল দেখতে দেখতে চলে যাবো কাজের জায়গায়। বেশ ভালো লাগছে আমার, উইন্ডো সিট পেয়ে গেলাম লাকিলি। চলো তোমাদের প্লেনটা দেখাবো, সেগুলো দাঁড়াও। এই দেখো প্লেনের সামনেটা, আমি পুরো মিডিলে বসেছি সাইডটা, আর এখান থেকে উইন্ডো থেকে দেখা যাচ্ছে বাকি জিনিসগুলো। প্লেনে বসে বসে তেমন কোনো ভিডিও করা যায় না, যখন ছাড়বে একটা এক্সাইটমেন্ট থাকে। আর প্লেনে বসে বসে কি ভিডিও করবো বোঝাই যায় না, যখন ছাড়ে একটু ডানাগুলো নড়ে, আর বাকিটা মনে হয় যে একই যাচ্ছে। তো চলো আমি দেখাচ্ছি, তাও চেষ্টা করছি কেমন লাগছে। करने के बाद वापस सीट पॉकेट में रख दें। ध्यान देने के लिए धन्यवाद। फास्ट एयरलाइन की ओर से हम आपकी सफल फ्लाइट की कामना करते हैं। धन्यवाद।
বাইরেটা পুরো সাদা হয়ে আছে, একদম মনে হচ্ছে যেন বরফের চাদর। আর আমি বসে বসে এই মেঘগুলোই দেখছি আর উপভোগ করছি। তো চলো তোমাদেরও দেখাই। মনে হচ্ছে পাহাড়ে বরফের মধ্যে দিয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, মেঘটা জাস্ট উপরে মহাকাশ, নিচে মেঘ, দারুণ লাগছে। একদম মেঘের চাদর, সেটা দেখার মজাই আলাদা, যেটা শুধু প্লেন থেকে দেখা যায়। এই মেঘগুলোর উপরে কিন্তু একদম নীল আকাশ, কিছু নেই, ফাঁকা। আর তারপরে এই মেঘের চাদর বিস্তীর্ণ জুড়ে। প্লেনটা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে এয়ারপোর্ট। তো চলো তোমাদের সাথে একবারে এয়ারপোর্ট গিয়ে দেখা হচ্ছে। দেখো খালি বাড়ি ঘর, বিল্ডিং এ ভর্তি, এটা সাদা সাদা লাগছে। আর এদিকে বেশিরভাগ বাড়িগুলোই সাদা। কোনো জায়গায় নেই, খালি বাড়ির সাথে বাড়ি বাড়ি। ফাইনালি প্লেন থেকে নেমে গেলাম। তো চলো এখন গেটের দিকে যাওয়া যাক। তো আমি এখন উপরের দিকে যাওয়ার জন্য লিফটের কাছে দাঁড়িয়ে আছি। তো চলো একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন রুমে চলে এসেছি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর ভালো লাগছে না, যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।